আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। গতকালকে আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছে এবং সেই বাজেটে আমরা যেটা দেখেছি, নোবেল পুরস্কার সহ 9 ধরনের পুরস্কারের উপরে কর মুক্ত করা হয়েছে। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী, সুতরাং তিনি তার নোবেল পুরস্কারের টাকা বাংলাদেশে আনার জন্য, তিনি যেহেতু বিদেশি নাগরিক হিসাবে বাংলাদেশি বিদেশি ইনভেস্টমেন্ট মনে অনেক কিছু তার করা আছে, সুতরাং নোবেলের টাকা তিনি বাংলাদেশে আনতে চান। যখনই আনবেন তখন যাতে সেটাতে কোনো রকমের ট্যাক্স টুক্স দিতে না হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমরা দেখেছিলাম এর আগে তার উপরে যে 666 কোটি টাকার ট্যাক্সের বার্ডন নিয়ে যে মামলাটা ছিল, সেই মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তিনি গ্রামীণ ব্যাংকের যেই আগামী 5 বছরের যেই ট্যাক্স, সেই ট্যাক্সটা তারা অব্যাহতি নিয়েছেন, বা ট্যাক্স না দেওয়ার জন্য ট্যাক্স যেটাকে বলে আর কি অব্যাহতি পাওয়া, সে অব্যাহতি তারা পেয়েছেন। আগামী 5 বছর তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে জনগণ থেকে ট্যাক্স নিচ্ছেন, ব্যাট নিচ্ছেন, নানা রকমেরভাবে বাংলাদেশের জনগণকে শোষণ করছেন। কিন্তু আমাদের যে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকার যে বাজেট হয়েছে, সেই বাজেট বাংলাদেশের জনগণকে দিতে হবে ট্যাক্স ব্যাটের মাধ্যমে। কিন্তু আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোথাও কোনো রকমের বাজেট দিবেন না, সেটা তিনি নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে সম্পূর্ণ রকমের কর মুক্ত, তাকে কোনো কর দিতে হবে না। তিনি বাংলাদেশ থেকে নানা রকমের সুযোগ সুবিধা পাবেন, বাসা পাবেন, বিমান নানা হিল্লি দিল্লি চষে বেড়াবেন, নানা আত্মীয় স্বজনকে ক্ষমতায়িত করবেন, ট্যাক্স ব্যাট কোনো কিছু দিতে হবে না, ব্যবসা করে যাবেন নানা বাংলাদেশের নানা জায়গাতে, আদম ব্যাপারীর ব্যবসা, ইউনিভার্সিটির ব্যবসা, ক্ষুদ্র ঋণের ব্যবসা, কি নাই, গ্রামীণ ওয়ালেটের ব্যবসা, বিকাশের ব্যবসা। এদিকে দেখা গেছে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম বলে একটা নিউজ করেছে জুন মাসের 3 তারিখে ডেইলি স্টার। এবং তিনি ক্ষমতায় বসে তার যে গ্রামীণ প্রতিষ্ঠান সেগুলোকে তিনি নানা রকম বিজনেস পাইয়ে দিচ্ছেন, পুরোপুরি রকমের অসাধু কাজ করছেন, পুরোপুরি রকমের বাংলাদেশের সাথে প্রতারণা করছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করছেন, নিজেই চেয়ারে বসছেন, নিজেই অনুমোদন দিচ্ছেন, নিজেই নিজের ব্যবসাগুলো বুঝে নিচ্ছেন, অন্য কাউকে তিনি কনসিডার করছেন না। তার সাথে এখন তাকে সংস্কারের জন্য যে বাংলাদেশ বসিয়েছে, তিনি কি সংস্কার করবেন, কি সংস্কার করেছেন, বাংলাদেশের জনগণকে এগুলো বুঝতে পারে না, রাজনৈতিক দলকে এগুলো বুঝতে পারে না। সুতরাং আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশ একটা অন্ধকারের নগরী, বাংলাদেশ একটা অন্ধকারের জনপদ। এখানে কবে আলো আসবে, এখানে কবে আলো আসবে? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেই গল্পটা আমরা বারবার শুনতে পাচ্ছি।